সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। স্বামীজির কাছে ভারতের ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের কৃষ্ণের ভূমিকা নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির ত্যাগের মন্ত্রে সুভাষচন্দ্র বসুর জীবন উদ্বেলিত হয়ে উঠেছিল যুবা বয়সেই। কলেজে পড়তে পড়তে মনে তোলপাড় আকুতি, আর নয়, এবার বেরিয়ে পড়তে হবে গুরুর সন্ধানে। তার বয়স তখন 17 বছর। তখন একটা অভাবনীয় ঘটনা ঘটে তার জীবনে। তার এক দূর সম্পর্কের আত্মীয় যুবক এসেছিলেন কটকে। সুভাষবাবু একদিন গেলেন তার কাছে। যুবকটি ছিলেন স্বামী বিবেকানন্দের ভক্ত। তার টেবিলে রাখা ছিল স্বামী বিবেকানন্দের লেখা অনেকগুলো বই। যুবক সুভাষ বইগুলি পড়তে শুরু করলেন। এক নতুন যেন দিক খুলে গেল তার সামনে। ধর্মে ধর্মে কোনো ভেদ নেই, দয়া নয়, সেবা, ত্যাগ, ব্রহ্মচর্য। দরিদ্র অবহেলিত মানুষের সেবাই যে পরম কর্তব্য, এ বিষয়ে তার আর রইল না কোনো সন্দেহ। সন্ন্যাসী হওয়ার বাসনা প্রবল হয়ে উঠল তার মনে। কিন্তু সন্ন্যাসী হতে গেলে প্রয়োজন একজন সদ্গুরুর। তিনি শুনেছিলেন উত্তর পশ্চিম ভারতে আছেন এমন এক সন্ন্যাসী যারা এই ধরনের পথের সন্ধান দিতে পারেন। অনেকেই আছেন সেখানে। তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন 2 লাইনের মাত্র একটি পোস্টকার্ডে চিঠি দিয়ে। উত্তর ভারতের সবকটি তীর্থ তিনি ঘুরলেন। সঙ্গে তার ছিল 2 জন বন্ধু। শুরু হলো তার পরিব্রাজক রূপে হিমালয় যাত্রা। এই যেন স্বামী বিবেকানন্দের পদাঙ্ক অনুসরণ করেই পরিব্রাজক বেশে আর একজন ভারত পথিকের তীর্থযাত্রা। লক্ষ্মণ ঝোলা, ঋষিকেশ, হরিদ্বার, গয়া, মথুরা, বৃন্দাবন অনেক তীর্থে ঘুরলেন। বৃন্দাবন হয়ে তারপরে তারা এলেন বারাণসীতে। সেখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের 2টি শাখা কেন্দ্র পাশাপাশি রয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সভাপতি ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি। তিনি শ্রী রামকৃষ্ণের প্রিয় রাখাল নামে পরিচিত, যাকে স্বামী বিবেকানন্দ রাজা বলে ডাকতেন। সুভাষচন্দ্র লিখেছেন, বারাণসীতে স্বামী ব্রহ্মানন্দ আমাদের সাদর অভ্যর্থনা জানালেন। তিনি আমার বাবা ও পরিবারের অনেককেই চিনতেন। এখানে আমরা কয়েকদিন রইলাম। সেই সময়ে একদিন নিজের মনোগত বাসনা প্রকাশ করে সুভাষবাবু স্বামী ব্রহ্মানন্দের কাছে সন্ন্যাস প্রার্থনা করেন। সুভাষের প্রার্থনা শুনে সিদ্ধ সাধক স্বামী ব্রহ্মানন্দ সেই তরুণের তেজদৃপ্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে সম্ভবত অনাগত ভবিষ্যতের এক মহানায়কের আবির্ভাব লগ্নকে সত্যই প্রত্যক্ষ করেছিলেন। এই ঘটনার অল্পদিন পরে সুভাষচন্দ্রের দেশ সেবা তথা রাজনীতির প্রভাব দেখা যায়। স্বামী ব্রহ্মানন্দের দর্শনে সুভাষচন্দ্র অপার শান্তি পেয়েছিলেন। তার তৃষিত বুকে শান্তির যেন বাড়িধারা নেমে এসেছিল। বন্ধু দিলীপ কুমার রায়ের 2 হাত চেপে ধরে বললেন, ওই রাখাল মহারাজই আমাকে কাশী থেকে ফিরিয়ে পাঠান। বলেন আমাকে দেশের কাজ করতে হবে, সন্ন্যাস জীবন নয়, অন্তরে বৈরাগী থেকে দেশের কাছে তাকে আত্মোৎসর্গ করতে হবে। এই ছিল যুব সুভাষের প্রতি স্বামী ব্রহ্মানন্দের উপদেশ। সুভাষচন্দ্রের অগ্রজ সুরেশচন্দ্র বসু স্বামী শঙ্করানন্দের মুখে শুনেছিলেন তার এক সুন্দর কাহিনী। সেই কাহিনীও আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। যারা ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে থাকুন। আর সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় মা শারদার জয়, জয় স্বামীজির জয়।